আসসালামু আলাইকুম। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমূল ও ফজিলত কি কি? আল্লাহর গণনায় মাস 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত, যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ, বিগ্রহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন। তন্মধ্যে জিলহজ মাস একটি। হাদিসের বর্ণনায় এ মাসের প্রথম 10 দিনের রয়েছে বিশাল আমূল ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে বলেছেন। কোরআনে জিলহজ মাসের মর্যাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা ফজরের জিলহজের প্রথম 10 রাতের শপথ করে এই দিনগুলোর মর্যাদা তুলেছেন। প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন শপথ ভোরবেলার, শপথ 10 রাতের। তাফসীর ইবনে কাসিরেও এই 10 রাতের শপথ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে 10 রাতের শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ স্মরণ করে। সূরা হজ আয়াত 28। মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। 1. জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ফজিলত জিহাদের চেয়েও মর্যাদাবান। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনগুলোর জিলহজের প্রথম 10 দিনের আমলের তুলনায় কোনো আমলই অন্য কোনো সময় উত্তম নয়। তারা বলল, জিহাদও না? তিনি বললেন, জিহাদও না, তবে যে ব্যক্তি নিজের জানের সংখ্যা ও সম্পদ নিয়ে বের হয়েছে অতঃপর কিছু নিয়েই ফিরে আসেনি। বুখারী। জিলহজ মাসটি মর্যাদা ও ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম 2টি কারণ। প্রথমটি হলো এ মাসে হজ তথা ইয়মে আরাফা অনুষ্ঠিত হয়। হাদিসে পাকে আরাফার ময়দানে উপস্থিত হওয়াকেই হজ বলা হয়েছে। তাছাড়া কেউ যদি 9 জিলহজ আরাফার দিন সন্ধ্যার আগে মুহূর্তের জন্যও হলেও আরাফার ময়দানে উপস্থিত না হয় তবে তার হজ হবে না। পরবর্তী বছর আরাফা আবার তাকে হজ আদায় করতে হবে। দ্বিতীয়টি হলো কুরবানি, যা ইসলামের অন্যতম নিদর্শন ও সুন্নত। ফজিলতপূর্ণ এই 2টি কাজ মর্যাদাপূর্ণ মাস রমজানেও আদায় করা সম্ভব নয়। জিলহজের প্রথম 10 দিনের আমল। 1. বুখারী, নাসাই, মুসলিম ও মিশকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম 10 দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াব ও ফজিলতপূর্ণ। সেই হিসাব 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। 2. জিলহজ 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের সব ছোট গুনাহ মাফ করে দেবেন। মুসলিম মেসকাত। 3. কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তির হজ আদায় করা। 4. যাদের ওপর কুরবানি ওয়াজিব তাদের কুরবানি আদায় করা, আর যাদের ওপর কুরবানি ওয়াজিব নয় আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যমে আত্মত্যাগের নিদর্শন কুরবানি আদায় করা। কারণ সম্পদহীন ব্যক্তি কুরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন। জিলহজ মাসের 5. জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ, চুল ও মোষ ইত্যাদি না কাটা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসে চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল, নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম ইবনে হিব্বান। 6. জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক আদায় করা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর তা 9 জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসর নামাজের সময় শেষ হবে। মোট 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তে হয়। চাই নামাজ আদায় জামাতে কিংবা একাকী পড়া হোক। আর তাকবীরে তাশরিক পুরুষরা উচ্চস্বরে আর মহিলারা সশব্দে নিচু স্বরে পড়বে, অর্থাৎ মহিলাদের তাকবীরে শব্দ যেন গায়রে মাহরাম অন্য লোকে না শোনে। 7. শুধু ঈদের দিন 10 জিলহজ ব্যতীত জিলহজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করতেন। এ মাসের 9ম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় শবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত।
বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবী সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এদিনের রোজা পালনকারীর বিগত 1 বছর এবং আগাম সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম 10 দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুন। আমিন।